প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত বোর্ড অফ পিস উদ্বোধন হলেও বিতর্ক সৃষ্টি করেছে। যেসব দেশকে স্বাগত জানানো হয়েছে তার অর্ধেকই যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকাভুক্ত। প্রতি দেশের জন্য প্রায় $1 বিলিয়ন অবদান বাধ্যতামূলক। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন বোর্ডটি জাতিসংঘের প্রভাব কমিয়ে মার্কিন নেতৃত্ব শক্তিশালী করার কৌশল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত বিকল্প সংস্থা বোর্ড অফ পিস যাত্রা শুরু করলেও শুরু থেকে বিতর্ক ও আন্তর্জাতিক সমালোচনার মুখে পড়েছে। সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে জাঁকজমকপূর্ণ উদ্বোধন করা হলেও সংস্থার সদস্য নির্বাচনে এবং ট্রাম্পের নিজস্ব অভিবাসন নীতির মধ্যে স্পষ্ট অসঙ্গতি লক্ষ্য করা গেছে। উদ্বোধনী মঞ্চে যেসব দেশকে বন্ধু হিসেবে স্বাগত জানানো হয়েছে তার প্রায় অর্ধেকই যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকাভুক্ত। এই তালিকায় আর্মেনিয়া, আজারবাইজান, জর্ডান, কসোভো, মঙ্গোলিয়া, মরক্কো, পাকিস্তান ও উজবেকিস্তান অন্তর্ভুক্ত। ট্রাম্প প্রশাসন ইতিমধ্যে এসব দেশের নাগরিকদের অভিবাসী ভিসা কার্যক্রম স্থগিত করেছে। ফলে আন্তর্জাতিক কূটনৈতিক মহলে প্রশ্ন উঠেছে কিভাবে এই দেশগুলো একটি মার্কিন নেতৃত্বাধীন শান্তি সংস্থার অংশীদার হতে পারে। সংস্থার অর্থনৈতিক কাঠামো বিতর্কিত। সদস্য হতে প্রতিটি দেশের জন্য প্রায় $1 বিলিয়ন অবদান বাধ্যতামূলক। প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারকেও সদস্য হিসেবে ঘোষণা করা হয়েছে। ট্রাম্প সংস্থাটিকে ইতিহাসের গুরুত্বপূর্ণ সংস্থা আখ্যা দিলেও শুরুতেই বোর্ডটি বিশ্বাসযোগ্যতার সংকটে পড়েছে। উদ্বোধনীতে উপস্থিত দেশগুলোর মধ্যে আর্জেন্টিনা, বাহরাইন, বুলগেরিয়া, হাঙ্গেরি, ইন্দোনেশিয়া, প্যারাগুয়ে, কাতার, সৌদি আরব, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাতও ছিল। বিশেষজ্ঞরা মনে করছেন বোর্ডটি মূলত জাতিসংঘের প্রভাব কমিয়ে যুক্তরাষ্ট্রের একক নেতৃত্ব প্রতিষ্ঠার রাজনৈতিক কৌশল।